কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠের মধ্যে থাকব। কবিতা পাঠের এই অংশে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা কয়েকজন কবির কবিতা পড়ব। প্রথম কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কলকাতা এখন। বয়স হয়েছে, চোখ ঝাপসা, তাই কাউকেই আর আজকাল ঠিক চিনে উঠতে পারি না। চিনতে পারি না এই চেনা শহর কলকাতাকেও। বাইপাস খুলে দেবার পরে এই সেদিনও সন্ধে রাতে সেখানে ডাকাতি হতো, আর এখন বাম্পারে বাম্পারে ঠোকাঠুকি হয়ে গিয়ে সেই রাস্তায় অষ্টপ্রহর জ্যাম জমাট। চোখ কজলে ভাবি, এ আমি কোথায় এলুম? সত্যি এটা কলকাতাই তো? উত্তর কলকাতা কিন্তু পাল্টায়নি। তবে হ্যাঁ, সেখানে যেসব চায়ের দোকানে আগে ডাবল হাফ চায়ের সঙ্গে টোস্ট আর মামলেট পাওয়া যেত, তারা এখন সকাল সন্ধ্যে শুধুই পাল্লা দিয়ে এগরোল আর মিট রোল তৈরি করে যাচ্ছে। বয়স হয়েছে, চোখ ঝাপসা, তাই কাউকেই আর আজকাল ঠিকমতো চিনে উঠতে পারিনি। এ হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার প্রথম লাইন, প্রথম উচ্চারণ, প্রথম অভিজ্ঞতার কথা। এবং আমারও ঠিক একই অবস্থা। বয়স হয়েছে, চোখ ঝাপসা, তাই কবিতার কোনো লাইনই এখন আর স্পষ্ট দেখতে পাই না, বুঝতে পারি না, অনুভব করতে পারি না। পরবর্তী কবির নাম সুনীল কুমার নন্দী। সুনীল কুমার নন্দীর দুটি কবিতা আছে। প্রথম কবিতাটির নাম পাখির পালক। সারা বনভূমি জুড়ে বড় নীরবতা। পাখি উড়ে গেছে শীতবাসে, শীতাবাসে, ফেলে রেখে কয়েকটি পালক, পালকে মেশা হিম নিষ্ঠুরতা। আমাদেরও অত কাছে আশাআশি ভরা টান সরে গেলে তার কিছু স্মৃতি পড়ে থাকে সোফা কিংবা খাটের বাজুতে, যেন পাখির পালক। পরবর্তী কবিতা বিনিময়, ওই সুনীল কুমার নন্দীর দ্বিতীয় কবিতা বিনিময়। জেনে গেছো কথার মুখোশ কত ধার, জানো না তো বুকের গভীর থেকে উঠে আসা রক্তের উষ্ণতাবহ ভাষা কাকে বলে? তোমার স্বভাবে তাকে যত ব্যথা দিয়েছ তা ভুলে যেতে চায় যেন, বিনিময়ে বুকের ছিলায় রেখে বরফের হিম। কবির নাম কৃষ্ণধর, যেন এক নাট্যকাব্য পাঠ। কতদিন পড়ি না কৃষ্ণধরের কবিতা, যেন এক নাট্যকাব্য পাঠ। সবই বদলে যায় চোখের আড়ালে, নিজেকে প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর মেলে না সহজে। শুধু তৃষ্ণা থেকে যায় নিরন্তর আকুলতা, মেটে না পিপাসা। প্রকৃতির স্বভাববশত নিসর্গের দৃশ্য প্রকাশ্যে বদলায়, তবু তার বৃক্ষ লতা শাখা প্রশাখারা বাতাসের সঙ্গে খেলা করে, যেন বালককালের চপলতা দুরন্ত ঝাপটে তোলপাড় করে জলরাশি। এর রহস্যের বীজমন্ত্র কোথাও নিভৃতে মৃদুলয়ে উচ্চারিত হয়। দিনমানে রৌদ্রবেলার একই দিব্য দীপ্র জাদুর বিস্তার মহাবিষ্ট করে রাখে তার প্রখর সৌন্দর্যে। এভাবেই নিত্যকর্ম, নিত্যপাঠ বোধের ভিতরে জীবন শেখায় কিভাবে বাঁচতে হয়, কেন বাঁচা দুর্লভ সে জানার বিষয়। আমরা এভাবে শিখি চড়ুই বা প্রজাপতি কাঠবেড়ালির মতন নিজের সময়টুকু নিয়ে খেলার ছলে সেসব কৌশল। প্রতিদিন এভাবেই প্রতিদিন বিচ্ছুরিত হতে থাকে ক্রমাগত প্রাণের স্ফুরণ আভা, নিঃশব্দে চোখের আড়ালে সৃজনের গাঢ় অন্ধকারে। এই পালাকাব্য পড়ে নিতে হয় নাটকের মতো। সংলাপ উচ্চারণে সব কুশীলব যোগ দেয় কখন কিভাবে, প্রশিক্ষকের কাছে
তা জেনে নিলে জমে যায় অভিনয়। প্রশিক্ষকের কাছে তা জেনে নিলে জমে যায় অভিনয়। যে যাই বলুক কোনোটাই বাড়তি সংলাপ নয়, তবে সবটাই স্বরচিত। যে যেভাবে নিতে পারে, টিটকিরি অথবা করতালি। শুধু খেয়াল রাখতে হয় কোনোটাই টানা গদ্য নয়, বরং কৌতুকের মিশেল দেওয়া যেন এক নাট্যকাব্য পাঠ। এরপর আলোক সরকারের দুটি কবিতা। প্রথম কবিতা চেনা মানুষ। অচেনা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। এটা কার বাড়ি? এটা খুব চেনা মানুষের বাড়ি। ফিরে যেতে পা জড়িয়ে আসছে। কাল যখন আসবে চেনা মানুষের জন্যে কিছু খাবার নিয়ে আসবে, কিছু জল, তালপাতার পাখা। আমাদের বাড়িতে খুব জ্যোৎস্না নামে, জানো, জানলা দিয়ে ঘরে ঢুকে মাঝে মাঝে সারা মেঝেটা ভিজিয়ে দেয়। আলোক সরকারের পরের কবিতা সুখচ্ছবি। অনেক দুঃখ কষ্টের মধ্যেও একটা দিনের পর আরেকটা দিন, গ্রীষ্মের মধ্যে, বর্ষার মধ্যে। একদিন শুনলাম কোজাগরী পূর্ণিমার দিন আসছে। আলো হবে, ঈষৎ ঠান্ডা হাওয়া হবে। জুঁই গাছের মাথায় বসে মা লক্ষ্মী নিজে আমাদের অন্ন পরিবেশন করবেন। আজকের এই পাঠে আমরা আরেকটি কবিতা পড়ব, কবি আনন্দ বাগচির কবিতা। বহুদিন পড়ি নাই। আনন্দ বাগচির এই কবিতাটি, এখানে একটা সম্পাদকীয় সংযোজন আছে। কবি নিজে এই কবিতাটির নামকরণ করেননি। কবিপত্নী মীরা বাগচি সৌজন্যে কবিতাটি পাওয়া গেছে। কবি যেহেতু নিজে এই কবিতাটির নামকরণ করেননি, তাই সম্পাদক একটি কবিতা এই নাম দিয়ে আনন্দ বাগচির কবিতাটি ছেপেছেন। এ যেন ভারত বাংলা বর্ডারের মতো কাল্পনিক। অদৃশ্য খড়ির দাগে পা মেলাতে গিয়ে অসাবধানে তোমার কোনো পা পড়ল বঙ্গে, পূবে না পশ্চিমে, তুমি সাধ্য নেই বোঝো। এ যেন ভারত বাংলা বর্ডারের মতো কাল্পনিক। খড়ির অদৃশ্য দাগে পা মেলাতে গিয়ে অসাবধানে তোমার কোন পা পড়ল কোন বঙ্গে, তোমার কোন পা পড়ল কোন বঙ্গে, পূবে না পশ্চিমে, তুমি সাধ্য নেই বোঝো। মাটিতে ফারাক নেই, ধুলো পরিমাণ সব এপারে ওপারে। তেমনি তুমি কখন কোথায় মনে মনে নিজেও জানো না, 10, 20, 30, 50 দিন, মাস, বছর কিছু না। যেন ছাড়াছাড়ি শুধু পলকের, এই ছিলে এবং ছিলে না, এই জ্বলছিলে, এই জ্বলছিলে না, ছলনা। সব উল্টে গেল, সব ধাঁধা। এ কোথায় আমি বসে আছি, হুঁশ ফিরতে সময় লেগেছে। থাবায় মুখ রেখে শুয়ে ফ্রেন্ডিং কই, এ তো পায়ের কাছে ছিল। গোলাপি আবার ফ্রক খাটের কিনারে পাশ ফেরে, চোখে জল নেই, শুধু দাগ, বোঝা যায় এখন সে স্বপ্নে মজে আছে। তিরতির করে কাঁপছে দু চোখের বন্ধ পাতা, পেয়ে গেছে নিরুদ্দেশ বাপির সন্ধান। আমার পায়ের কাছে নিচু টুলে বিনতা কখন চা খাবার রেখে গেছে বড় যত্নে। এই তার শব্দহীন সেবা, এই তার প্রবেশ প্রস্থান। আনন্দ বাগচির এই কবিতাটি দিয়ে আমরা আজকের কবিতা পাঠ শেষ করলাম। ফিরে আসব পরের ভিডিওয়ে, পরবর্তী আরও অনেক কবিতা নিয়ে, আরও অনেক কবিকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে।